আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আকিক টিউবের 42 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বলতে পারেন ভাই 42 নম্বর ভিডিও সংখ্যা বলার কি দরকার? আমি বলি যে হ্যাঁ, ভিডিও সংখ্যা বলার কিছু দরকার আছে। সেটা হচ্ছে যে আমার সিরিয়াল মেনটেন করতে হয়। সিরিয়াল ওয়াইজ আমি কিন্তু লিখে রাখি একটা খাতার মধ্যে যে আমার 41 নম্বর ভিডিওটা কী হবে, 42 নম্বর ভিডিওটা কী হবে, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমি বলি। তারপর আপনাদের বলি যে আপনি এই 42 নম্বর বললে কি বোঝায়, যে আমার চ্যানেলে এখন পর্যন্ত কয়টা ভিডিও আছে সেটা সম্পর্কে আপনি খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তো এই 42 নম্বর ভিডিওতে আমি আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন আপনারা কিভাবে কাজ করবেন, মানে ফেসবুক থেকে একটা টাকা কামানোর উপায় আমি সেটা আপনাদের বর্ণনা করব। তো হ্যাঁ, এটা অবশ্যই আমি মূল ভিডিওতে বলবো, কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আকিক খন্দকার আছি আপনাদের সাথে। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এখন যেটা বলছিলাম ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আমি তৈরি করে রেখেছি, বাট আমি সেখানে কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলিভাবে অতটা বোঝাই নাই, বা আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু নিজের মতন বোঝাতে পারি না। আমার কাছে কিন্তু এখনও কম লাগে ওই ভিডিওটা। আমি মাঝে মধ্যে যদি রিওয়াইন্ড করে দেখি তারপর আমার কাছে একটু কম লাগে, কি যেন মিস হয়ে গেছে, আমি আবার একটু বুঝাই। তো এই ভিডিওতে আমি সেইভাবেই বোঝানোর চেষ্টা করব, আমার মাথায় যতটুকু আসে আমি আপনাদের যতটুকু বোঝাতে পারি, তো সেটাই। তো প্রথম দিকে আমি আপনাদের কি বলেছিলাম, ওখানে কিন্তু আমি কমপক্ষে 1 মাস আগে ভিডিওটা দিয়েছি। তো 1 মাস আগের ফেসবুক রুলস এবং 1 মাস পরের ফেসবুক রুলস আপনারা যদি আমার গতকালকের ভিডিও, তার মানে আজকের আগের দিনের ভিডিও যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু আমি ফেসবুকের আপডেট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি। কি আপডেট, সেখানে কিন্তু আমি পেজ সম্পর্কিত আপডেট সম্পর্কে একটা কথা বলেছিলাম আপনাদেরকে, বলেছিলাম কিনা মনে করে দেখুন। যদি হ্যাঁ আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওটাও আপনার কাছে সেমভাবে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনার যদি নিজস্ব একটা ফেসবুক পেজ থাকে, সেই ফেসবুক পেজ থেকে আপনি কি করবেন, আপনার ফেসবুক পেজে এখন বর্তমানে 2800 ফলোয়ার লাগবে, 2800 ফলোয়ার বা তারও বেশি ফেসবুক বলতে পারে, বাট সর্বনিম্ন 2800 এবং সর্বোচ্চ 10,500 মানে 10,500 ফলোয়ার আপনার দরকার। এবং আপনার ফেসবুক পেজে আপনি কিছু ভিডিও ছাড়বেন, যে ভিডিও লেন্থ কম হলেও 30 সেকেন্ডের মতন, 30 সেকেন্ডের ভিডিও, এবং এই 30 সেকেন্ডের ভিডিও 30,000 অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হবে। 30,000 অডিয়েন্সের কাছে পৌঁছে দিলে কি হবে, আপনার দুটো স্টেপ কমপ্লিট হচ্ছে। এক হচ্ছে আপনার ওয়াচ টাইম স্টেপ কমপ্লিটটা হয়ে গেছে, 2 নম্বর আপনার অডিয়েন্স স্টেপ, 3 নম্বর স্টেপটা হচ্ছে আপনার ফেসবুক পেজের লাইক সংখ্যা এবং ফলোয়ার সংখ্যা। আমি কিছুক্ষণ আগেই বললাম যে 2800 থেকে 10,500 ফলোয়ার হলেই আপনার ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে। এবং মনিটাইজেশন শুধু ওইটা উপযুক্ত হলেই হবে না, আপনার ফেসবুক পেজটাকে ভেরিফাইড করে নিতে হবে, একটা টিক মার্ক। আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আমি সিম্পলি আপনি আই বাটনে ক্লিক করুন, ওখানে ব্লু বেজ ভেরিফিকেশন নামে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি ফেসবুক সম্পর্কে। ওই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন মোটামুটি যে কিভাবে আপনার ফেসবুক পেজটাকে ভেরিফাইড করবেন, মানে একটা টিক মার্ক আপনারা কিভাবে নেবেন। তো সামনে আগাই, সেটা হচ্ছে আপনি যখন আপনার ফেসবুক পেজটাকে কাস্টমাইজ করবেন তখন আপনি সব কিছুই দেখভাল তো করবেন নাকি। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাইয়া মনিটাইজেশন তো এভাবে হবে না। হ্যাঁ, এটার জন্য আপনার কয়েকটা স্টেপ পূরণ করতে হবে। সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজটাকে কমপক্ষে 2 বছরের বয়সী হতে হবে। আপনার ফেসবুক পেজটা আজ থেকে 2 বছর আগে খোলা হয়েছে, ফেসবুক পেজটার বয়স 2 বছর, এবং ফেসবুক পেজের লাইক সংখ্যা হবে 6,500 এবং ফলোয়ার সংখ্যা হবে 2800 থেকে 10,500, গেল দুটো। এবং 3 নাম্বার হচ্ছে আপনার ফেসবুক পেজে কমপক্ষে 30 সেকেন্ডের একটা ভিডিও থাকতে হবে, সর্বোচ্চ আপনার ফেসবুক পেজে 5 মিনিটের একটা ভিডিও থাকবে। এবং 4 নম্বর কথা হচ্ছে আপনার ফেসবুক পেজ থেকে 30,000 অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে। এবং সম্পূর্ণ কাজ করা হলে ফেসবুক আপনাকে, আপনি যে ইমেল আইডি অথবা যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার ফেসবুক পেজটা বা ফেসবুক আইডিটা খুলেছেন, তো সেই ইমেল আইডিতে বা সেই মোবাইল নাম্বারে ফেসবুক কিন্তু একটা মনিটাইজেশনের মেসেজ পাঠিয়ে দেবে যে প্রিয় ডিয়ার আপনার মনিটাইজেশন ইনাবলেড হয়ে গেছে, এখন জাস্ট আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করুন। তার একটা লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্কটাকে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে সরাসরি ব্রাউজারে নিয়ে যাবে ওয়েবসাইটে।
ওয়েবসাইটে যাওয়ার পর আপনার যদি নিজস্ব কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, আমি আপনাকে কয়েকটা ব্যাংকের নাম সাজেস্ট করি। এক নম্বর হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, আরেকটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক বাংলাদেশ, আরেকটা হচ্ছে এক্সিম ব্যাংক আছে। বিভিন্ন ধরনের ব্যাংক যেগুলো হলো গিয়া মানে সব কয়টা এটিএম মেশিনে সাপোর্টেড, শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংক ছাড়া। অন্য সব ব্যাংকিং আছে যেগুলো অন্য সব এটিএমে সাপোর্টেড, সেই সব ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অলরেডি সেটা অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে কি হবে, আপনার যে 30,000 অডিয়েন্সের কাছে যে ভিডিওটা পৌঁছেছে সেই সম্পর্কে আপনার ফেসবুক থেকে সামান্য কিছু অর্থ আপনাকে দেবে। সামান্য কিন্তু অতটা সামান্য না, আপনার 10,000 যদি ভিউ হয়, 10,000 ভিউ হলে কিন্তু আপনি আমাদের ইউটিউবের হিসাবে 1,000 ভিউ হলে কিন্তু আমরা এক থেকে $2 করে পাই। আপনার যদি সেক্ষেত্রে 10,000 ভিউ হয় তাহলে $10, 10,000 ভিউ যদি $2 করে আমাদের দেয় তাহলে $20, তাহলে আমরা 30,000 ভিউতে $60 করে পাচ্ছি। তাহলে $1 যদি 100 টাকা হয় তাহলে $60 কত হবে? 6,000 টাকা। তার মানে আপনি 6,000 টাকা প্রথমেই পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে আপনার চ্যানেল অথবা পেজ যখন গ্রো করবে তখন আপনার টাকা পয়সা আরও বাড়বে। তো বোঝাই গেল যে ফেসবুক মনিটাইজেশনটা আপনার কিভাবে কি করবেন, কোথা থেকে কি করতে হবে, আপনার কি স্টেপ আপনার পূরণ করা দরকার, এই সব বিষয়ে একটা ধারণা আপনারা পেয়ে গেলেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। যদি ভিডিওর কোথাও থেকে বুঝতে আপনার কোনো ধরনের সমস্যা হয় তাহলে কি করবেন, নিচে কমেন্টে জানিয়ে দেবেন যে ভাই আমি এই ভিডিওটা এখান থেকে বুঝিনি, আমাকে আবার বুঝিয়ে দেন। আমি চেষ্টা করব আমার কাছ থেকে সম্পূর্ণ ইফোর্টটা আপনাদের কাছে দেওয়ার জন্য, এবং আমি আপনাকে দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো নেক্সট ভিডিওতে আমি ইউটিউব থাম্বনেল সম্পর্কে আপনার কাছে একটা ভালো ভিডিও নিয়ে আসছি, যেই ভিডিওটা আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আমি আশা করছি আপনারা প্রফেশনাল ইউটিউবারদের মতন ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন, যার কারণে আপনি অডিয়েন্সদের দৃষ্টি কাটতে পারবেন। তো আমার ইউটিউব থাম্বনেলের পরে আমার নেক্সট ভিডিওটা হবে হলো আপনার ভিডিওটা কীভাবে সাজেস্টেড ভিডিওটাতে নিয়ে আসবেন, সেটা স্টেপ বাই স্টেপ আমি নিয়ে আসবো। তো ভিউয়ার্স, নিচে আমার নতুন চ্যানেলের লিঙ্কটা দেওয়া হচ্ছে, যেটার নাম হচ্ছে রিভার স্পটার বিডি। তো আশা করছি সেই চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ ওখান থেকে এখন থেকে লঞ্চ সম্পর্কিত ভিডিওগুলো ছাড়া হবে, যেটা আপনাদের বিনোদনের জন্য সম্পূর্ণভাবেই করা। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।